তোমরা নিরামিষের দিনে আমার এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো। আমি এই যে পনির নিয়েছি, আর ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি, আর আলুটাও ভাপিয়ে নিয়েছি, আর মটরশুঁটি, এই দিয়ে তরকারিটা করব। তোমরা একবার বাড়িতে দেখতে পারো করে কেমন লাগে তোমাদের। আমি পনিরটা হালকা ভেজে নিচ্ছি। এই রেসিপিটা খুব ভালো হয়। হ্যাঁ, এটা খুব টেস্টি হয়। এটা তোমরা ভাত দিয়েও খেতে পারবে, রুটি দিয়েও খেতে পারবে। হ্যাঁ, একবার চেষ্টা করে দেখো বাড়িতে যদি করো। এবার আমি পনিরটা হালকা নেড়ে তুলে নিলাম। এই যে এবারে ফুলকপিটা একটু ভেজে নিচ্ছি, অল্প করে ভেজে নেব। অল্প একটু জিরে ফোড়ন দিলাম, আর একটু তেজপাতা দিয়ে দিলাম। এবার আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করি। এর মধ্যে আমি অল্প একটু আদা বাটা দিলাম। এর মধ্যে না আমি একটু টক 2 চামচ টক দই নিয়েছি, তার মধ্যে একটু 1 চামচ ধনে গুঁড়ো দিয়েছি, হাফ চামচ জিরের গুঁড়ো দিয়েছি, হলুদ দিয়েছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর ঝাল লঙ্কার গুঁড়ো অল্প দিয়েছি। হ্যাঁ, দিয়ে এটা দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার আমি এর মধ্যে এটা দিয়ে দেবো। এবার ভালো করে নাড়বো। এবার আমি নুন দিয়ে দিচ্ছি, যেরকম পরিমাণ মতো নুন লাগবে দেবে। আর আমি আদা বাটাটা না 1.5 চামচ দিয়েছি, তার মধ্যে একটু জল মিশিয়েছি বলে একটু বেশি মনে হচ্ছিল তোমাদের, ওটা 1.5 চামচ মতো আছে। এবার আমি এর মধ্যে মটরশুঁটি দিয়ে দিলাম। এবারে আমি জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে সামান্য একটু মিষ্টি দিয়েছি। হ্যাঁ, জল দিয়ে দিলাম, ফুটে উঠুক, তারপরে আমি কফি আর পনিরটা দেবো। এবারে আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। আর পনিরগুলো দিয়ে দেবো। ঝোলটা দেখেছো তো কি সুন্দর রং হয়েছে। এটা তোমরা ভাত রুটি সব দিয়ে খেতে পারবে। রান্নাটা খুব সিম্পল রান্না, কিন্তু খুব টেস্টি। যারা নিরামিষ খাও বা খেতে ভালোবাসো তারা তো এটা অবশ্যই করবে, আর যারা খাও না তারাও একবার ট্রাই করে দেখো, ভালো লাগবে। নিরামিষের দিনগুলো এরকম রান্না বেশ ভালোই লাগে খেতে। আর এখন তো ফুলকপি উঠবে, এখন ফুলকপির অবশ্য ভীষণ দাম। আর কদিন পরে আশা করি সস্তা হয়ে যাবে। সব বলে নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে। একটু গরম মশলা দিয়ে দিলাম, ব্যাস রান্না হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। ফুলকপি পনির আলু মটরশুঁটির তরকারিটা হয়ে গেছে। তোমরা এইভাবে একবার ট্রাই করবে, আমাকে জানাবে কেমন হয়েছে রেসিপিটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।